আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি খুব সুন্দর একটা পিঠা তৈরি করে নিয়ে আসলাম, সুজির পিঠা। কি বলবো, অসাধারণ পিঠাটা কিন্তু একেবারে অসাধারণ সুস্বাদু হয়েছে এই পিঠাটা। যে খাইবে একবার খাইলে এক প্লেট অনায়াসে খেয়ে নিতে পারবে। দেখো কতটা সুন্দর ফুলেছে। চলো দেখা যাক কিভাবে তৈরি করে পিঠাটা। তোমরা সবাই সম্পূর্ণ সাথে থাকি, দেখতে থাকো বন্ধুরা। এই যে এখানে এক বাটি সুজি নিয়েছি আমি। আর এই যে এটা একটু বেশি না বন্ধুরা, একটু হালকা হালকা গরম কুসুম গরম জল দিয়ে দিলাম। তাহলে সুজিটা টপ করে চুষে নিবে। আর টপ করে এটা আমি মিক্সারে বেটে নিতে পারবো। যাদের হাতে সময় নাই তারা এইভাবে করতে পারো, আর যাদের হাতে সময় আছে তারা ঠান্ডা জল দিয়ে করতে পারো 5 মিনিটের মতন। তাতে ঠান্ডা জল দিয়ে করতেও কিছু অসুবিধা হবে না, গরম জল দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না। আর জলটা গরম জল দিলে একদম হালকা কুসুম কুসুম গরম জল দিলেই হয়ে যাবে বন্ধুরা। এই দেখো খুব সুন্দর করে দিয়ে নিয়েছি। বেশি দিবে না সুজির মধ্যে জল, একটু মাপ অনুযায়ী একটু দিয়ে দিবা। এই যে আমি যেভাবে দিয়েছি তোমরা ওইভাবে দিয়ে নিবা। এই দেখো জলটা চুষে নিয়েছে, খুব সুন্দর চুষে নিয়েছে। একেবারে 1 মিনিট হয়নি তাতে জলটা চুষে নিয়েছে। ওই যে এটা এখন আমি মিক্সার বাটির মধ্যে দিয়ে দিব, দিয়ে পেস্ট করে নেব বন্ধুরা। বেশি লাগবে না, একটা ঘুরেন দিলে হয়ে যাবে। পেস্টটা খুব সুন্দর মিহি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, একেবারে সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব, সহজ প্রসেসেতে দেখিয়ে দিব যে কিভাবে সুজির পিঠা তৈরি করা যায়। এর অসাধারণ বন্ধুরা, যে কেউ তৈরি করতে পারবে। একেবারে সহজ কিন্তু রেসিপিটা একেবারেই সহজ। এই যে হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব ওই বাটিটার মধ্যে, আবার ঢেলে নিব। তোমরা দেখতে পারলে খুব সুন্দর কিন্তু হয়েছে, একেবারে সুজিটা খুব সুন্দর হয়ে গেছে। আর পারলে সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো। সবাই ভিডিওটা দেখা শুরু করো, সবাই ভালো করে দেখো বন্ধুরা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ফুল ওয়াচ করে, কেউ স্কিপ করে দেখো না প্লিজ। একেবারে ভিউ নাই বন্ধুরা, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকো। এই যে এখানে আমি এই যে বাটিটার মধ্যে জাস্ট একটু জল দিয়ে দিব, যেগুলো বাটির মধ্যে লেগে আছে ওগুলো নেওয়ার জন্য অল্প জল দিয়ে দেবো বন্ধুরা। বেশি জল দিয়ে দিলে পাতলা হলে কোনো ভালো হবে না, তখন কিন্তু পিঠাটা ভালোভাবে তৈরি হবে না। এই যে দেখতে পারলে একেবারে জাস্ট হালকা কোনো রকম জলটা দিয়ে দিলাম। আর এই যে এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর স্বাদ মতন একটু লবণ 1 চিমটি পরিমাণ দিয়ে এখন ভালো করে আমি এই যে ভালো করে চামচ দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এইভাবে তোমরা ভালো করে একসঙ্গে সবগুলো চামচ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে পারো বন্ধুরা। এইভাবে পিঠা তৈরি করলে খুব সুন্দর টেস্টিও হয়, ভালো লাগে, খাইতেও মজা লাগে। এই যে এটা আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি বন্ধুরা। ফ্রাই প্যান না থাকলেও তোমরা একটা জাস্ট একটা বাটি দিয়ে করতে পারো। এই যে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আমি এই পিঠা করার জন্য। এই যে হালকা তেল ব্রাশ করে দিচ্ছি, বেশি তেল লাগবে না, হালকাভাবে তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে। এই যে হালকাভাবে তেল ব্রাশ করে দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা ওই যে প্লেটের মধ্যে গুড় নিয়েছি আমি, যে কোনো গুড় দিয়ে করতে পারো, আখের গুড় হোক যে খেজুরের গুড় দিয়ে হোক, যেটাই হোক গুড় হলেই হবে। এই যে সবগুলোই পরিমাণ মতন আমি দিয়ে নিচ্ছে কিন্তু। আর একটু ভরে ভরে দিবে না, একটু খালি খালি রেখে দিবে। এগুলো যখন ফুলে ফুলে যাবে তখন হবে, ওই জন্য একটু খালি খালি রেখে দিয়ে দিলেই হবে। এই যে সবগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে। এই যে এখন আমি একটু একটু করে গুড় নিয়ে নিচ্ছি, আর পিঠার উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেখো কতটা সহজভাবে দেখিয়ে দিলাম পিঠার রেসিপিটা। এই সুজির পিঠা সবারে ঘরে ঘরে কিন্তু আমাদের সুজি গুড় এখন শীতের দিন থাকে যায় যে পিঠা পুলির জন্যে, এই জন্য সবাই তৈরি করে নিতে পারবে। এই যে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাসের চুলা একেবারে কিন্তু লো করে দিয়েছি বন্ধুরা। এটা হাই লেভেল দিবা না, একেবারে লো করে দিয়েই রেখে পিঠাগুলো তৈরি করে নিবা।
এই দেখো পিঠাগুলোর কি বলবো, খুব সুন্দর কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আর কি গুড়টা একটু গলে গেছে, গলে যায় আর কি গলে পিঠাগুলোর মধ্যে ভালো করে ছড়িয়ে গেছে, উপর দিয়ে ভাপের মতন বলক উঠে যায় আর কি গুড়টা ছড়িয়ে গেছে। নাহলে কিন্তু খুব সুন্দর পিঠাগুলো হয়েছে, কি বলবো অসাধারণ হয়েছে পিঠাগুলো। দেখে বোঝা যাচ্ছে না বন্ধুরা, খুব সুন্দরভাবে উঠে আসছে আর খুব সুন্দর হয়ে গেছে কিন্তু বন্ধুরা। আমি আবার যেগুলো আছে ওগুলো আমি গুড়গুলো সঙ্গে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি, নিয়ে এখন এটা আলাদাভাবে আরেকটাভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে গুড় আর সুজির ডোটা যেটা ছিল ওটা একসঙ্গে মিক্স করে নিয়ে ওটা একেবারে ঢেলে দিলাম। এখন এখানে গুড় দেওয়া লাগবে না, আর আলাদা করে উপরে ওটা একসঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে এইভাবেও করতে পারবে বন্ধুরা, আমি তোমাদেরকে দুটো প্রসেসে দেখিয়ে দিলাম, তোমরা যেটা ভালো হয় ওটাই করতে পারবা। এটাও কিন্তু শর্টকাট হয়, একেবারে শর্টকাটভাবে তৈরি করা যায়, দুটো একসঙ্গে মিক্স করে তৈরি করে নেওয়া যায় সহজভাবে। এই যে দেখো দুটো একসঙ্গে মিক্স করে নিয়েই আমি দিয়ে দিলাম। এখন এগুলো শেষ। এখন এই দেখো এগুলোর খুব সুন্দর হয়ে গেছে, একেবারে ফুলে গেছে। আর গুড়টা আলাদা করে দেওয়া লাগে নাই, তখন গুড়গুলো যে বলক উঠে এর গায়ে ওর গায়ে লাগে নাই। দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে না বন্ধুরা, এইভাবেও তোমরা তৈরি করে খাইতে পারবে, কি বলবো খুব টেস্টি হয়। এইভাবে তৈরি করলেও দুটোটাই অসাধারণ টেস্ট হয়েছে। এই দেখো দুটাই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, এই দেখো এটাও কিন্তু খুব সুন্দর টেস্ট, দুটোটাই খুব সুন্দর। এই যে একটা ভিডিওতে দুটো প্রসেসে দেখিয়ে দিলাম, যেভাবে মন চায় তোমরা সেভাবেই করে খাইতে পারবে, কোনো অসুবিধা নাই। আর তোমরা যেটা আমি ফার্স্টে দেখিয়ে দিছি গুড় দেওয়া, তোমরা ওটা চাইলে নারকেল আর গুড় একসঙ্গে ভালো করে একটা পুর তৈরি করে নিয়েই দিতে পারো, ওটাও ভালো হয়। ওটা তখন গুড়টা এইভাবে যখন গ্যাসটা থাকবে জ্বালিয়ে বলকটা উঠে সরে যাবে না, গুড়টা তো এখন গলে গেছে তার জন্য ওই রকম হয়েছে, তখন আর গলে যাবে না। এই দেখো কত সুন্দর হয়েছে ভিতরটাতে পিঠাগুলো, কি বলবো অসাধারণ অসাধারণ হয়েছে টেস্ট। একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে থাকো বন্ধুরা। আর সহজভাবে তৈরি করে দেখিয়ে দিলাম। যদি আমার ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে